ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে আদালতের আদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন চালকরা। এই মুহূর্তে আগারগাঁওয়ে আছেন রিপোর্টার আলামিন তুষার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রায় আসলে বলা যাচ্ছে 11:17, তাহলে বলা যায় 1.5 ঘন্টা ধরে এই আগারগাঁও মোড় কিন্তু আসলে অবরুদ্ধ করে রেখেছেন যারা আসলে 3 চাকার ব্যাটারি চালিত রিক্সা চালক রয়েছেন তারা, এবং তার কারণে কিন্তু দেখা গেছে যে এখানকার যে সার্বিক পরিস্থিতি আশপাশের এলাকায় কিন্তু বেশ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যদিও জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে এবং কেউ যখন তার প্রয়োজন বলছেন তখন সেই প্রয়োজন বিবেচনায় সেই ধরনের গাড়িগুলো কিন্তু আসলে তারা যেতে দিচ্ছেন, এবং তাদের যে মূল দাবি যে তাদের যে অটোরিকশা সেটা পুরোপুরি বন্ধ না করে তারা আসলে মহাসড়কে চলাচলের যেই অনুমতি সেটাও এখন আর চাচ্ছেন না, তবে অলিগলিতে ভেতরের রাস্তাগুলোতে যেন তাদেরকে চলতে দেওয়া হয় এমনটা চাচ্ছেন। এবং এই যে প্রশাসনের যে তৎপরতা শুরু হয়েছে সেখান থেকে তারা যে অভিযোগটা বারবার করছেন যে তাদের রিকশার যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো আসলে অবৈধভাবে বলে তাদের ব্যাটারি খুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে, এমন ধরনের অভিযোগ করছেন তারা। এবং তারা বলছেন যে দীর্ঘ সময় তাদের কিন্তু আসলে এই যে বিভিন্ন সময় যে তারা অটোরিকশাগুলো কিনেছেন, কেউ কিস্তিতে কিনেছেন এবং কেউ তাদের সর্বস্ব বিক্রি করে তাদের কিনতে হয়েছে, এবং এই ক্ষেত্রে তাদের যদি এই ধরনের হঠাৎ করে বন্ধ করে দেওয়ার মতো যেই আদেশ এসেছে সেটা আসলে তারা প্রত্যাখ্যান করেছেন, এবং তারা বলছেন যে এটা তাদের রুটি রুজির ব্যাপার। তারা আসলে এখানটায় দীর্ঘক্ষণ ধরে অবস্থান করছেন। একইভাবে আমরা জানতে পেরেছি মিরপুর 10 নম্বরেও এই ধরনের অবস্থান কর্মসূচি তাদের রয়েছে, অনেকেই বসে রয়েছেন। এবং গত 2 দিন ধরেই কিন্তু আমরা দেখছি যে এই যে গত 19 নভেম্বর যে আসলে আদেশ হয় হাইকোর্টের, তারপর থেকে কিন্তু যে প্রশাসনের তৎপরতা সেটার কারণে কিন্তু তারা চালাতে পারছিলেন না হাইওয়েতে এবং অন্যান্য জায়গায়। সেই জায়গা থেকে কিন্তু তারা বারংবার একই কথা বলছেন যে হ্যাঁ, আমাদেরই দুর্ঘটনা ঘটবে হাইওয়েতে চালালে, সেক্ষেত্রে আমরা হাইওয়েতে চালাতে চাই না, তবে অলিগলিতে হলেও আমাদেরকে চালাতে দিতে হবে, এমনটা কিন্তু তারা আসলে বারবার বলছেন। এবং বিভিন্ন ক্ষেত্রে তারা আসলে তাদের যে দাবি দেওয়া তার মধ্যে অন্যতম হলো যে যখন এই যে ইম্পোর্ট করা হয়েছে এই অটোরিকশার বিভিন্ন পার্টস বা অটোরিকশাগুলো যখন তৈরির ক্ষেত্রে যে সেই ইম্পোর্টে বাধা না দিয়ে যখন আসলে তাদের কেনার পরে কিস্তিতে নিয়ে তাদের সর্বস্ব অনেক কিছু হয়ে যাবার পরে যখন তাদের এই কেনার পরে তাদের উপরে দায় না চাপিয়ে আগে থেকে ব্যবসায়ী এনে কিন্তু এই জিনিসগুলো যদি বন্ধ করা হতো তাহলে কিন্তু তাদের এই ধরনের ভোগান্তিতে পড়তে হতো না। এই ছিল আগারগাঁও মোড় থেকে অবরোধ কর্মসূচির সবশেষ তথ্য আমার কাছে। আগারগাঁও থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলামিন তুষার।